আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি এডুকেশনাল নিউজমূলক ভিডিওতে। তো 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে শুরু হতে যাচ্ছে সেই বিষয়ে একটা তথ্য চলে এসেছে। তো তোমরা যারা এই বিষয়ে আসলে অবগত আছো বা অবগত নাই থাকো, আসলে 2025-26 শিক্ষাবর্ষের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো আজকের ভিডিওতে আমরা সম্ভাব্য কিছু কয়েকটা ডেট দেখবো এবং একদম রিজনেবল সোর্স থেকেই দেখবো। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোহাম্মদ মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়। তো চলো আজকের ভিডিওতে আমরা কিছু অথেন্টিক নিউজ দেখে আসি যেখানে আমাদের কবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ডেইলি নিউজ একটা নিউজ পাবলিশ করছে। এটা হচ্ছে 4 তারিখ সকাল 8টা 58, অর্থাৎ আজকে সকাল 9টা এটা হচ্ছে পাবলিশ হয়েছে। সেটা হচ্ছে কি, এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করতে পারে মেডিকেল সহ যেসব বিশ্ববিদ্যালয়। অর্থাৎ এই যে একটা সপ্তাহের ভিতর মেডিকেল সহ যে বিশ্ববিদ্যালয় তাদের সময়সূচি দিতে পারে। এটা ডেইলি নিউজ, সেটা একটা নিউজ করছে। তো চলো আমরা দেখে নিই। প্রথমত বলেছে যে 2025-26 শিক্ষাবর্ষে তোমরা 2025-26 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী স্নাতক ভর্তি পরীক্ষা নিয়ে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে পারে মেডিকেল সহ একাধিক বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে প্রাথমিক আলোচনা শুরু হয়েছে প্রতিষ্ঠানগুলো। তোমরা জানো যে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় তোমাদের খুব শীঘ্রই ভর্তি পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সম্ভাব্য সময়সীমা প্রকাশ এসেছে 2026 সালে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন ও রমজান মাসের কারণে জানুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে চায় শীর্ষস্থানীয় একাধিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ আমরা জানি যে ফেব্রুয়ারি মাসে হচ্ছে আমাদের জাতীয় নির্বাচন রয়েছে এবং তার পরবর্তীতে ফেব্রুয়ারির শেষের দিকে একদম আমাদের হচ্ছে রমজান, যার ফলে রমজান মাসে ভর্তি পরীক্ষা হওয়াটা খুবই একটা কঠিন বিষয় এবং পাশাপাশি যখন নির্বাচন হবে তখনও কিন্তু দেশের অবস্থা খুব একটা ভালো থাকবে না, যার ফলে ভর্তি পরীক্ষার মতো জিনিস অর্থাৎ পুরো দেশ থেকে যখন সবাই এক জায়গায় কেন্দ্রীভূত হবে একটা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে যাবে, অবশ্যই এটা নিরাপত্তাজনিত কারণ আছে। গুচ্ছসহ বেশি কিছু প্রতিষ্ঠানের পরীক্ষা মার্চ এপ্রিলের পরে হবে, অর্থাৎ গুচ্ছসহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এগুলো আমি বরাবরই বলি যে গুচ্ছ বা খুলনা বিশ্ববিদ্যালয় এরা আসলে মার্চে নেওয়ার কথা আছে, কিন্তু আসলে খুলনা বিশ্ববিদ্যালয়ও চাইলে এরা এবার জানুয়ারিতে নিয়ে নিতে পারে। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে হতে পারে। হ্যাঁ, এইটাই কারণ অক্টোবর মাসে যদি রেজাল্ট দিয়ে দেয়, অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে তোমরা মেডিকেল পরীক্ষা দেখতে পারো, অর্থাৎ এইটা ডেট দিয়ে দিবে। ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করতে চলতি সবাই বলছেন আয়োজক কমিটি, অর্থাৎ এই যে সপ্তাহটা চলতেছে এই সপ্তাহে আমরা একটা সম্ভাব্য তারিখ জেনে যাব। এ সময় পরীক্ষার তারিখ ছাড়াও আরও কিছু সিদ্ধান্ত না হতে পারে, অর্থাৎ এমসিকিউর পাশাপাশি রিটার্নও আসার একটা কথা আছে। আসলে এইটাও আমরা খুব শীঘ্রই হয়তো দেখতে পারবো। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর মহিউদ্দিন মাতুব্বর। দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আমাদের একটি সভা রয়েছে। সভার তারিখ চূড়ান্ত হয়নি, এই সভাতেই মূলত পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হবে। এবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব ঘোষণার কারণে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ এগিয়ে আসার প্রস্তাব রয়েছে, কারণ ফেব্রুয়ারি মাসে নির্বাচন। বিষয়ে নিয়ে আলোচনা হয়ে গিয়েছে মন্ত্রণালয় সঙ্গে বৈঠকের পর তারিখ চূড়ান্ত করা হবে, অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে একটা বৈঠক হবে, বৈঠকের পরে আসলে এটা চূড়ান্ত করা হবে। অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের শিডিউল আছে। জন্য ভর্তি পরীক্ষা এগিয়ে এনে ডিসেম্বরে নেওয়ার চিন্তা করেছে, অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে তোমরা মেডিকেলের পরীক্ষা দেখতে পাচ্ছ। এটা অনেক কিছুর উপর নির্ভর করে, এটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরীক্ষা হয়তো এই বছরেই হয়ে যাবে, অর্থাৎ যদি কোনো কারণে ডিসেম্বরে না হয় জানুয়ারিতে মাস্ট। এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয় 2025 শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষা গত বছরের তুলনায় অন্তত 2 মাস এগিয়ে আসতে পারে। জাতীয় নির্বাচন ও রমজানের কারণে চলতি বছরেই কার্যক্রম শেষ করতে চান সংশ্লিষ্টরা, সেক্ষেত্রে চলতি মাসেই শেষ সপ্তাহে আমাদের ভর্তি আবেদন নিশ্চিত করতে হবে, অর্থাৎ ভর্তি আবেদনের যেই তারিখটা এটা চলতি সপ্তাহে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাছাড়া তোমরা জানো যে গত বছর জানুয়ারি মাসের দিকে হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা, তো এইবার 1 মাস আগে আসতেই পারে, সমস্যা নাই। ভর্তি সমস্যা বলছে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের কয়েকদিন মধ্যেই ভর্তি কার্যক্রম শুরু করবে কর্তৃপক্ষ। ফল পাওয়ার 1 সপ্তাহের মধ্যে আবেদন শুরুর সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে 19 অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ করলে এই মাসের শেষ সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে। অর্থাৎ আমরা জানি যে এই মাসের 19 তারিখ হচ্ছে এসএসসি অর্থাৎ এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত এবং তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয় তার ভর্তি কার্যক্রম চালু করবে। ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে, যেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহে বা ডিসেম্বর মাসের মাঝামাঝির মধ্যে পরীক্ষা নেওয়ার উদ্যোগ রয়েছে সবাই, অর্থাৎ আগামী 7 থেকে 12 অক্টোবর ভর্তি পরীক্ষা একটা সভা আছে যেখানে চূড়ান্ত করা হবে। অর্থাৎ পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সম্ভাব্য সময় বলা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের মাঝামাঝি। আমি যেটা বললাম যে গত বছর জানুয়ারিতে হয়েছিল, এইবার তারা চাইলে 1 মাস আগে নিয়ে আসতে পারে, জানুয়ারির মাঝামাঝি এরা পরীক্ষাটা নিতে পারে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দায়িত্বের একটা সূত্র ডেইলি ক্যাম্পাসকে জানায় ভর্তি পরীক্ষার বিষয়ে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে। সেখানে নভেম্বর মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ এই যে কথাটা এইটাই বলা হয়েছে আসলে, গত বছর বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি কমিটি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হচ্ছে বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন বলে সূত্রে পরবর্তীতে নতুন তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক হচ্ছে ডক্টর শরীফুল ইসলাম, অর্থাৎ এই যে তথ্য সব হচ্ছে এনাদের কাছ থেকে আছে কালেক্ট করা হচ্ছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে কথাবার্তা এটা তো আছে, বরাবরই আমরা দেখি ফেব্রুয়ারি মাসে অধিবেশন সংসদ 25 হিসেবে অধিকাংশ করে ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়। এছাড়া তোমরা জানো যে সবার আগে পরীক্ষা নেওয়ার জন্য বিখ্যাত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো ডেপুটি রেজিস্ট্রার শিখা আলী রেজা ডাকে লিখবে যে 25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে এখন আংশিক সিদ্ধান্ত হয়নি। আগামী মাসের 7 তারিখে ভর্তি কমিটি একটা তোমার খসড়া দেবে, যেখান থেকে হচ্ছে সব কিছু করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত বছর খুবই পরীক্ষা পিছিয়ে ছিল, যেটা একইবার তারা 2026 সালের জানুয়ারি মাসে নিয়ে আসার প্রস্তাব জানিয়েছে। তোমরা আগেই একটা নিউজে দেখছো। তো এই যে ভর্তি পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষাগুলো সব কিছু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্তত 2 মাসে গিয়ে আসতে পারে। আগামী 15 অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন, এবং নাকসু নির্বাচনের পরেই আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে কার্যক্রম এটা সচল করবে। তো এই হচ্ছে আজকের নিউজটা। আজকের নিউজে কয়েকটা বিশ্ববিদ্যালয়ের কথা বললাম, মেন হচ্ছে মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাদের সম্ভব একটা সময়সূচি জানালাম। তো আসলে তোমাদের প্রিপারেশন খুবই ভালো চলছে আশা করি। তো সেভাবে প্রিপারেশন নাও। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা নিউজমূলক ভিডিওতে। সে অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।